নাকি আমি মিথ্যা কথা বলছি? না, প্রবাস জীবন অনেক কষ্ট। তো সেখানে উনি কাজ করে, যে কাজই করুক, উনি শারীরিক অক্ষম হয়ে গেছে। তো আমরা চিকিৎসা দিলাম। এখন আপনার এই যে ব্যথা বেদনা, এখন কি অবস্থা আমাদের এখানে? আলহামদুলিল্লাহ। আপনি চলাফেরা করে দেখছেন? হ্যাঁ, দেখছি। আচ্ছা দর্শক, আমরা এখানে আসলে বিভিন্ন প্রকার মেশিনের ট্রিটমেন্ট, ব্যায়াম, বিভিন্ন সাপ্লিমেন্ট, এগুলো আমরা করিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা, প্যারালাইসিস, রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট শফিউল্লাহ প্রধান, এবং আমার পাশে আমাদের নূর জাহান, উনি একজন সিনিয়র সিটিজেন, 50 ইয়ার্স ওল্ড। বাংলাদেশের সিটিজেন হলো কি হবে, জীবনটা ব্যয় করেছেন কষ্টে। উনি একজন প্রবাসী। তো আমার এই বোন দীর্ঘদিন প্রবাস জীবনে জব করে আপনাদের দেশের পরিবারের সহযোগিতা করছে। উনি অসুস্থ বিভিন্নভাবে। উনি আমাদের কাছে হাঁটু ব্যথা সহ, কোমর ব্যথা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আসছে। আমরা আজকে 11 দিন ওনাকে এখানে রিহ্যাব ফিজিও পুনর্বাসন চিকিৎসা করেছি আলহামদুলিল্লাহ। তো এই রুগীর এখন কি অবস্থা, আমরা একটু রুগীর মুখে শুনি, ওনার কষ্টের ইতিহাস, কষ্ট বা কি রোগে আক্রান্ত। একটা কথা বলি, আমরা ভিডিওগুলো শুধু আপনাদের জনসচেতনতার জন্য দিচ্ছি। ভিডিও দেখে বিভিন্ন জায়গায় থেরাপি, ফিজিওথেরাপি, ব্যায়াম বা অপচিকিৎসা করে দায়ভার আমিও আমার রুগী নিবে না। চিকিৎসার দায়ভার সরাসরি চিকিৎসককে নিতে হবে। তো আপনারা বিষয়টি সাবধান। আপনাদের এই ভিডিও আশা করি আপনাদের জ্ঞান অর্জন বা আপনারা কোথায় যাবেন, কোথায় গেলে সুবিধা হবে, কি করলে ভালো হবে, সেটা শুধুমাত্র সহযোগিতা করবে। সবাই আমাদের নূরজাহান যে বোন আছেন, ওনার কথা শুনি। জি বলেন, আপনি তো দেখলাম আপনি উচ্চ রক্তচাপে ভুগছেন আগের থেকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি। ওয়ালাইকুম সালাম। জি, আমার দীর্ঘ 3 বছর ধরে হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, ঘাড়ে ব্যথা। 3 বছর ধরে আপনি? আচ্ছা, একটু শুনি, আপনার বাড়ি কোথায় বাংলাদেশে? বাড়ি বরগুনা, বরিশাল বরগুনা থানা। আপনি ঢাকায় থাকেন? না, বরগুনায় থাকেন আপনি। উনি বরগুনার রোগী। আর আপনি বাইরে গেছেন সম্ভবত, ওমান থাকেন আপনি? জি। ওখানে আপনি কত বছর? 8 বছর। মাশাআল্লাহ, 8 বছর। এই গত 3 বছর ধরেই সমস্যা? মানে আপনি 5 বছর ধরে মানে ভালো ছিলেন, তারপরে 3 বছর ধরে সমস্যা। তো এর মধ্যে কি আপনি আসছিলেন এসে? হ্যাঁ, আসছিলাম 2 বছর আগে এসে। তখন কি ব্যথাটা ছিল? আমার ডাইন পায়ে। ওই চিকিৎসা নিয়ে চলে গেছিলেন? জি, মিরপুর দেখাইছিলাম ডাক্তার, কিন্তু আমি ব্যথা ভালো বুঝেন না, আবার ওমান চলে গেছেন। হ্যাঁ। তো দর্শক, আসলে ওনারা কষ্ট করে, যে বিদেশ না যায়, আপনারা আমার ভিডিওটি অন্যভাবে নিয়েন না। বিদেশ যখন যায় মানুষ, তখন সভ্যতা শিখে। শুধু আমাদের দেশের জন্য না, সবার জন্য এই কথাটা প্রযোজ্য। উনি সভ্যতা শিখে আসছে। ওখানে কি করতে হয়, কত কঠোর পরিশ্রম, কত কঠিন জীবন, কত সুশৃঙ্খল জীবন, সেটা না গেলে মানুষ, বাহিরে না গেলে হয় না। এটা আমি আমার বাচ্চাদেরও বলি, আমার স্টুডেন্টদেরকেও আমি এই কথা বলি। তো আমার রুগীদেরকেও বলবো ইনশাল্লাহ। মানে আপনারা ঘুরলে বুঝবেন, পৃথিবীর বিভিন্ন দেশে গেলে বুঝবেন যে পৃথিবীটা আসলে কি। আমরা বাংলাদেশে অনেক আরামে আছি নাকি? জি। নাকি আমি মিথ্যা কথা বলছি? না, প্রবাস জীবন অনেক কষ্ট। তো সেখানে উনি কাজ করে, যে কাজই করুক, উনি শারীরিক অক্ষম হয়ে গেছে। তো আমরা চিকিৎসা দিলাম। এখন আপনার এই যে ব্যথা বেদনা, এখন কি অবস্থা আমাদের এখানে? আলহামদুলিল্লাহ। আপনি চলাফেরা করে দেখছেন? হ্যাঁ, দেখছি। আচ্ছা দর্শক, আমরা এখানে আসলে বিভিন্ন প্রকার মেশিনের ট্রিটমেন্ট, ব্যায়াম, বিভিন্ন সাপ্লিমেন্ট, এগুলো আমরা করিয়েছি। রোগীর একটু ওভারওয়েট, সেটা আমার মনে কিছুটা কমছে নাকি? আপনার ওজন মাপছেন আজকে? আর কমে নাই স্যার, এখনো কমে নাই। আচ্ছা, রোগীর ওজন কমে নাই, কিন্তু যে সমস্যা নিয়ে আসছে, ব্যথা ট্যাথা, এগুলা আলহামদুলিল্লাহ কমে গেছে নাকি? জি। তো ওজন কমবে। ওজন আসলে হাঁটতে না পারলে, এক্সারসাইজ না করতে পারলে, দৌড়াদৌড়ি না করলে ওজন কমবে? জি না, ওজন কমবে না। তো আমাদের খাবার কন্ট্রোল করতে হবে, আবার এক্সারসাইজ করতে হবে, তাহলে উনি ওজন ইনশাল্লাহ কমবে। আমরা ওজন নিয়ে এতদিন আসলে ওইভাবে কাজ করি নাই, এখন থেকে ওজন নিয়ে ওনার ক্ষেত্রে কাজ করব। আপনি দেশে আর কতদিন থাকবেন? 2 মাস। আরো 2 মাস আছে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব যাওয়ার আগে আবার একটা, আমার এই বোন নূরজাহান, ওনার একটা ভিডিও দিতে, যে উনি যাওয়ার সময় এখন কি অবস্থা আছে, ওজন কমছে কি কমে নাই। আপনি কিছু বলবেন? আর কিছু বলবেন না? জি, ধন্যবাদ। জি, সবাই আমার জন্য অবশ্যই, রোগীদের আমরা একজন আরেকজনের জন্য দোয়া করি। আমরা একজন আরেকজনের বদদোয়া না দিই, দোয়া করি, এবং এই দোয়ার মাধ্যমে আপনাদেরও কল্যাণ হবে, আমাদেরও কল্যাণ হবে, রোগীরও কল্যাণ হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।